হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গিট অ্যান্ড গিটহাব প্লেলিস্টের আজকের ভিডিওতে। সো আজকে আমরা আসলে দেখব যে যখন আমরা কোনো একটা ফাইলে কোনো চেঞ্জ করি বা কোনো মডিফিকেশন করি কিংবা নতুন ফাইল অ্যাড করে ডিলিট করি, তখন এই যে আনট্র্যাকড চেঞ্জগুলো থাকে সেগুলোকে কীভাবে ট্র্যাক করা যায় কিংবা গিটকে কীভাবে বলা যায় যে তুমি এই আনট্র্যাকড চেঞ্জগুলোকে সেভ করো। সো এটার জন্য আমাদের আসলে দুইটা কমান্ড ব্যবহার করতে হয়, একটা হচ্ছে গিট অ্যাড অ্যান্ড আরেকটা হচ্ছে গিট কমিট। সো এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্স কি আমরা একটু দেখে নিই। আমরা জানি যে আমরা গিট ওয়ার্কফ্লো, আমার প্রিভিয়াস এপিসোডে আমি দেখিয়েছি যে গিট ওয়ার্কফ্লো আসলে কীভাবে কাজ করে। আমরা যেখানে কাজ করছি সেটা হচ্ছে আমার লোকাল ডিরেক্টরি বা কারেন্ট ডিরেক্টরি, যেটা আমার হার্ড ড্রাইভে আছে। এইটাকে গিট চেক করছি, কিন্তু আমি যখন চেঞ্জ করছি, যতক্ষণ পর্যন্ত আমি কোনো কমান্ড না দিচ্ছি, গিট কিন্তু সাথে সাথে সেই চেঞ্জটাকে সেভ করে না। সে চেঞ্জ ট্র্যাক করে কিন্তু সেটাকে সে চেঞ্জ করে না। যখন আমি গিট অ্যাড এই কমান্ডটা ব্যবহার করি, সে তখন কি করে? সে তখন এই যে আমার চেঞ্জগুলো রয়েছে সেই চেঞ্জগুলোকে তার নিজস্ব একটা স্টেজিং এরিয়াতে সেভ করে। তার মানে আমি যদি কোনো একটা ফাইলে একে কেটে বি লিখি, এই যে আমি এর বদলে বি লিখলাম, এই চেঞ্জটাকে সে একটা স্টেজিং এরিয়াতে সেভ করে। এবং আমি লেটসে কোনো একটা ফাইলে একে চেঞ্জ করে বি করলাম, আমি সেটাকে অ্যাড করলাম সে একটা স্টেজিং এরিয়াতে। দেন আমি বিকে চেঞ্জ করে সি লিখলাম, আমি আবার অ্যাড করলাম। সে কী করে? এই যে প্রতিবার চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলোকে সে কম্বাইন করে এই স্টেজিং এরিয়াতে রাখতে থাকে। আমি বারবার অ্যাড করতে থাকবো, সে স্টেজিং এরিয়াতে রাখছে। এটা একটা একটা কিউয়ের মতো কাজ করে। এইখান থেকে আমি আসলে আমার যে লোকাল রিপোজিটরি রয়েছে, আমি গিটকে কখন বলবো যে তুমি এবার এটাকে সেভ করো? যখন আমি গিট কমিট এই কমান্ডটা ব্যবহার করব, তখন যেটা হবে, এই যে স্টেজিং এরিয়াতে আছে এখানে যে চেঞ্জগুলো সে পাচ্ছে, সেই চেঞ্জগুলোকে সে লোকাল রিপোজিটরিতে সেভ করবে। সে বলবে ফাইন, আমি এখন এই যে চেঞ্জগুলো পাচ্ছি, এই যে আমি কারেন্ট ডিরেক্টরি থেকে যে চেঞ্জগুলো পেয়েছি সেই চেঞ্জগুলোকে আমি এখন লোকাল রিপোজিটরিতে রাখলাম। লোকাল রিপোজিটরিতে সেভ করতে হয় কোনো কিছু। লোকাল রিপোজিটরি কি? আমার নিজস্ব হার্ড ড্রাইভে আমি কোনো একটা ফোল্ডারকে যখন গিট ইনিশিয়ালাইজ করি, সেটা আমার লোকাল রিপোজিটরিতে পরিণত হয়। তো লোকাল রিপোজিটরিতে আমি যদি কোনো চেঞ্জকে সেভ করতে চাই বা পার্মানেন্ট করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ফার্স্টে অ্যাড করে স্টেজিং এরিয়াতে দিতে হবে, দেন আমাকে সেটা কমিট করে লোকাল রিপোজিটরি দিতে হবে। সো চলুন আমরা এটা কীভাবে করতে পারি সেটা একটু দেখে আসি। এই ফোল্ডারটা আমি আসলে আমার প্রিভিয়াস ভিডিও, অর্থাৎ গিট ইনিশিয়ালাইজেশনে ভিডিও করার সময় ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি সিম্পলি একটা ফোল্ডারে গিট ইনিশিয়ালাইজ করেছি এবং সেখানে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, যেখানে কিছুই না, খুব সামান্য কিছু HTML লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। ওকে, সো আমি এখানে গিট ব্যাশটা ওপেন করলাম। এখন আমরা একটু এখানে কমান্ডগুলো করার চেষ্টা করি। তো আমরা কাজ করি, এটাকে এখানে নেই অ্যান্ড রাইট। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করি। লেটস সে quest 1, এখানে আমরা লিখে দিচ্ছি question 1 সেভ, অ্যান্ড এগেইন আমরা এটাকে কপি করে আরেকটা বানাচ্ছি quest 2, এটাকে আমরা বলছি question 2। ডান। এখন আমরা জানি যে আমার এই মুহূর্তে গিট রিপোজিটরিতে কী কী চেঞ্জ আছে সেটা জানার জন্য খুব সিম্পল একটা কমান্ড হচ্ছে গিট স্ট্যাটাস। ফাইন, ও আমাকে বলছে, খেয়াল করুন, নো কমিটস ইয়েট, আমি এখন পর্যন্ত কোনো কমিট করিনি, আনট্র্যাকড ফাইলস এতগুলো। তার মানে আমার এই 3টা ফাইল আনট্র্যাকড অবস্থায় আছে। তাহলে আমাকে এটা ট্র্যাক করতে গেলে কী করতে হবে? আমাকে বলে দিচ্ছে যে ভাই তুমি গিট অ্যাড ফাইল এটা ইউজ করো। তাহলে চলুন আমরা কাজ করি, এটাকে আমরা স্টেজিং এরিয়াতে নেওয়ার চেষ্টা করি। সো আমরা যেটা করি, আমরা করব গিট অ্যাড, এবং এরপরে আমাকে বলছে সে তুমি ফাইল স্পেসিফাই করো। সো অ্যাড করার ক্ষেত্রে আমরা কয়েকটা ওয়েতে যেতে পারি। আমরা একটা একটা করে প্রত্যেকটা গিট অ্যাড index.html, git add quest 1, git add quest 2, এরকম 3বারে 3টাকে সেভ করতে পারি। অর আমরা 3টাকে একই সাথে করতে পারি, মানে মাল্টিপল ফাইল আমরা নেম দিতে পারি। অথবা আমরা বলতে পারি তুমি যা কিছু চেঞ্জ পাও পুরাটাই করে ফেলো। সো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাড করার চেষ্টা করি। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে লেটস সে আমরা গিট অ্যাড, দুঃখিত, quest 1
টিএক্সটি এক্সটেনশন সহ দিতে হবে, আমরা দিই। আমাকে একটা ফ্যাটাল এরর দিচ্ছে, সে আমাকে বলছে ভাই প্যাথ স্পেসিফিকে মানে পাথ চেয়ে স্পেসিফিক করা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাডের পরে এটা হচ্ছে ওই ফাইলের পাথ বা নেমটা দিতে হয়। সো বলছে ভাই এখানে কোয়েস বলেও কিছু খুঁজে পাচ্ছে না। সমস্যা কি? সমস্যা হচ্ছে যে খেয়াল করুন, আমরা যে এখানে গিটের যে কমান্ডগুলো লিখি এগুলো প্রত্যেক কিন্তু স্পেস সেপারেটেড আকারে লিখি। সো ফলে কোনো একটা ফাইলের নেমে যদি স্পেস থাকে, সে সেটাকে ফাইলের প্রথম অংশটুকুকে ফাইলের নেম আর পরেরটুকুকে আলাদা একটা কমান্ড মনে করে। সো সে বলছে যে ভাই কোয়েস দিয়ে তো আমি কোনো ফাইল পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? খুব সিম্পল, আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এইটা একটা নেম, এটা পুরোটাকে আমরা একটা স্ট্রিংয়ে দিয়ে দেবো। সো গিট অ্যাড quest1.txt, ফাইন, ডান। সে আমাকে বলছে যে ওকে কোনো এরর দিচ্ছে না, তার মানে হয়ে গেছে। এখন আমরা একটু গিট স্ট্যাটাস দিয়ে চেক করি। নাইস, আমরা দেখতে পাচ্ছি যে ও আমাকে বলছে, খেয়াল করেন, চেঞ্জেস টু বি কমিটেড। ও আমাকে বলছে ভাই এটা গ্রিন, মানে আমি এটাকে ট্র্যাক করে রাখছি, তুমি চাইলে এটাকে এখন কমিট করতে পারো বা একদম ফাইনালি লোকাল রিপোজিটরিতে অ্যাড করতে পারো। আর এই দুইটা কিন্তু ভাই এখন পর্যন্ত আনট্র্যাকড অবস্থায় পড়ে আছে। সো তুমি কি করবা তোমার ব্যাপার। ফাইন, তাহলে আমরা কাজ করি, আমরা এই দুটো ফাইলকে একসাথে অ্যাড করি। সো আমরা কি করব, গিট অ্যাড টেক্সট quest2.txt স্পেস index.html, এই দুটো ফাইলকে আমি একসাথে অ্যাড করে দিই। খেয়াল করুন আমি স্পেস সেপারেটেড আকারে দুটো স্ট্রিংয়ের ভিতরে আমি মাল্টিপল ফাইল নেম দিয়ে দিচ্ছি। যেহেতু এই index.html এটার মাঝখানে কোনো স্পেস ছিল না, আমি এটাকে কোটেশনের মাঝখানে না দিলেও আসলে হবে। সো খেয়াল করুন পরপর আমি দুইটা ফাইল নেম ওকে বলে দিলাম। নাও নাইস। সো এখন আমি যদি গিট স্ট্যাটাস দেই, আমি দেখতে পাবো আমাকে বলছে যে ডান, তোমার তিনটা ফাইলে আসলে এখন আমি স্টেজিং এরিয়াতে রেখে দিছি, দ্যাটস ওয়াই এরা এখন গ্রিন, এদেরকে রেড আকারে দেখাচ্ছে না। ফাইন, এখন আমি যদি কোনো চেঞ্জ করি, মডিফাইড, ওকে, কোয়েশ্চেন 2কেও আমি বললাম লেটস সে মড, ফাইন। নেক্সট আমি যদি এখন গিট স্ট্যাটাস দেই, আমাকে বলছে ভাই এই দুটো ফাইলে আবার চেঞ্জ আসছে, সো তুমি এখন কিছু একটা করো। তাহলে আমরা এখন চাচ্ছি, আমি একটু আগে আমি দেখলাম যে আমরা চাইলে এই দুটোকে আলাদা আলাদা কমিট, দুঃখিত, অ্যাড করতে পারি অথবা দুইটাকে একসাথে করতে পারি। হাউ অ্যাবাউট আমার কি কি চেঞ্জ আছে আমার দেখার প্রয়োজন নাই, আমি চাচ্ছি এখানে যদি দুইটার বদলে 50টা ফাইলে চেঞ্জ হয়, আমার প্রত্যেকটা কিন্তু লেখা পসিবল না। তখন আমি বলবো ভাই সব করো। হাউ টু ডু দ্যাট, গিট অ্যাড অল, অর আমরা বলতে পারি গিট অ্যাড জাস্ট একটা ডট, এর মানে হচ্ছে সব। খেয়াল করুন আমি কোনো ফাইল নেম স্পেসিফাই করলাম না, শুধু একটা ডট দিয়ে দিলাম। এটার বদলে আমি চাইলে ড্যাশ ড্যাশ অলও লিখতে পারতাম। এখন আমি যদি বলি গিট স্ট্যাটাস, আমাকে বলো, আমাকে বলছে যে ডান ভাই, সব কিছু আমি স্টেজিং এরিয়াতে নিয়ে চলে গেছি, ক্লিয়ার। সো এটা ছিল আমরা এই চেঞ্জেসগুলোকে কিভাবে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারবো সেটা। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা চাইলে কিভাবে এখানে কমিট করতে পারি। সো আমরা কাজ করি, একটু ক্লিয়ার করি স্ক্রিনটা, ওকে। সো এখন আমরা চাচ্ছি যে এই স্টেজিং এরিয়াতে যে চেঞ্জগুলো আছে সেই চেঞ্জগুলোকে সরাসরি আমার লোকাল রিপোজিটরিতে সেভ করতে। সো হাউ টু ডু দ্যাট, অবশ্যই গিট দিয়ে শুরু হবে এবং আমরা বলছি এটা হচ্ছে গিট কমিট। কমিট হচ্ছে সেভের মতো কাজ করে, আমরা কমিট দিব। আমরা যখন কমিট দিতে চাচ্ছি গিট কমিট, এরপরে আমরা ক্যাপিটাল এম দিয়ে বলতে চাচ্ছি যে আমি একটা মেসেজ অ্যাড করতে চাই। এবং এটা একটা গুড প্র্যাকটিস যে যখনই আমরা কোনো কমিট দিব তখনই আমাদের সেখানে একটা মেসেজ থাকা উচিত। কেন? এই যে কমিটটা আমি দিচ্ছি, এই কমিটটা হচ্ছে এখন আমি যা কিছু মিলে একটা কমিট দিব, এটাকে সে একটা ভার্সন আকারে সেভ করে রাখবে। এবং গিট যেহেতু একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, এই ভার্সনটাকে আমি যে কোনো সময় এই স্ন্যাপশটটাকে নিয়ে সেখান থেকে আবার কাজ শুরু করতে পারবো। সো এই জন্য এটা আসলে কিসের স্ন্যাপশট, কিসের একটা ভার্সন, এটা একটু স্পেসিফিক থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই এখানে একটা মেসেজ দেওয়াটা একটা ভালো প্র্যাকটিস। সো গিট কমিট এম, লেটস সে ফার্স্ট চেঞ্জ, এটা খুবই বাজে মেসেজ, মেসেজ খুবই ছোট এবং প্রিসাইজ হওয়া উচিত, যেটাতে বোঝা পসিবল যে অ্যাডেড দিস অর মডিফাইড দ্যাট, কী রিজনে চেঞ্জ করা হচ্ছে সেটা। সো ফাইন, আমি এখন
গিট কমিট এম দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমি কি এখানে কোনো ফাইল নেম স্পেসিফাই করব? উত্তর হচ্ছে না। আমি যদি কোনো ফাইল নেম স্পেসিফাই না করি, সে বাই ডিফল্ট স্টেজিং এরিয়াতে যা কিছু আছে পুরোটাকে নিয়ে সে কমিট করে ফেলবে। তাহলে এখন এক কাজ করি, আমি লেটস সে আমি এটাকে বলি যে না, আমি শুধু ক্রিয়েট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, আমি চাচ্ছি যে আমি যে ক্রিয়েট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করেছি এই জিনিসটাকে শুধু আমি কমিট করব, এবং দেওয়ার পরে আমি এখন এখানে গিয়ে ফাইলের নেমটা দিয়ে দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল। খেয়াল করুন, ও আমাকে বলল, আমাকে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। সো আমাকে বলল যে ক্রিয়েট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এইটা দিয়ে সে অলরেডি একটা কমিট করে ফেলেছে। এখন আমরা যদি একটু গিট স্ট্যাটাস দেই, আমি কি পাবো? খেয়াল করুন, ও আমাকে বলছে যে স্টেজিং এরিয়াতে কিন্তু আমাকে একটু আগে দেখাচ্ছিল 3টা ফাইল, যেটাকে সে বলছে কমিট করো। এখন কিন্তু সে আমাকে 3টা ফাইল বলছে না, সে আমাকে শুধুমাত্র 2টা ফাইল বলছে। এর মানে কি, স্টেজিং এরিয়া থেকে সে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে সরিয়ে এখন সে একটা ভার্সন আকারে লোকাল রিপোজিটরিতে অ্যাড করে ফেলেছে। এখন খেয়াল করুন, আমার ইন্ডেক্সে কিন্তু ও কোনো চেঞ্জ দেখাচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমার লোকাল রিপোজিটরিতে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা যেমন দেখতে এবং আমার এখন কারেন্ট এইখানে যেটা আছে দুইটা দেখতে হুবহু সেম, তাই সে কোনো চেঞ্জ দেখাচ্ছে না। এখন আমরা কাজ করি, আমাকে দেখাচ্ছে স্টেজিং এরিয়াতে আছে কোয়েশ্চেন 2। সো আমরা কোয়েশ্চেন 2কে যদি একটু চেঞ্জ করি, দেখা যাক কি হয়। গিট স্ট্যাটাস দিচ্ছি, খেয়াল করুন আমি এইমাত্র কোয়েশ্চেন 2টাকে চেঞ্জ করলাম। তাহলে এখন পুরো গিট আমাকে কী কী স্ট্যাটিস্টিক্স দিচ্ছে? ও বলছে ভাই তোমার স্টেজিং এরিয়াতে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন 1, একটা হচ্ছে কোয়েশ্চেন 2, এটার চেঞ্জ আছে। কোয়েশ্চেন 2তে তুমি আবার কিছু একটা মডিফাই করে ফেলছো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন কমিট দেই তাহলে কি আমার রিসেন্ট চেঞ্জ যাবে নাকি আগের চেঞ্জ যাবে? উত্তর হচ্ছে যখনই আমরা কমিট দেই তখন আমার লোকালের সাথে কোনো সম্পর্ক নাই, সে শুধুমাত্র স্টেজিং এরিয়াতে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটাকেই লোকাল রিপোজিটরিতে পুশ করে। ফাইন, তাহলে আমি যদি এখন লেটসে গিট কমিট দেই, গিট কমিট দিয়ে আমি এখানে বলি যে মডিফাই কোয়েশ্চেন্স। ফাইন, ও আমাকে বললো যে 2 ফাইলস চেঞ্জ, 2 ফাইল ইনসারশন, 2টা ফাইল সে অ্যাড করেছে ওখানে। আমি এখন একটু গিট স্ট্যাটাস দিয়ে দেখি। খেয়াল করুন, ও আমাকে কমিট করার জন্য কিছু আছে সেটা বলছে না। কারণ কি, আমার এই যে মডিফাই কোয়েশ্চেন 2, এই যে মডিফিকেশনটা, এই মডিফিকেশনটা কিন্তু আমার লোকালে আছে, আমি এখনও কিন্তু আমার স্টেজিং এরিয়াতে দেই নাই। তাহলে আমি চাই এটাকে যদি এখন পুশ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, অ্যাড করতে হবে ফার্স্টে, দেন আমাকে কমিট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এটা আমি স্টেজিং এরিয়াতে রাখবো না, আমি ডিরেক্ট আমার এই রিপোজিটরি লোকাল বা কারেন্ট ডিরেক্টরি থেকে লোকাল রিপোজিটরিতে ডিরেক্টলি কমিট করতে চাই। একটু আমি বলেছি যে কমিট করতে হলে আগে আমাকে স্টেজিং এরিয়াতে দিতে হয়, দেন স্টেজিং এরিয়া থেকে আমাকে কমিট করতে হয়। বাট আমার যদি কখনো মনে হয় যে আমি ডিরেক্টলি এই যে চেঞ্জটা এটাকে স্টেজিং এরিয়াতে না দিয়ে ডিরেক্টলি কমিট করতে চাই, সেটাও আমাকে করতে বলে। যদিও এটা কোনো ভালো প্র্যাকটিস না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্টেজিং এরিয়াতে রাখা, দেন সেখান থেকে পুশ করা। বাট ইন কেস আমাদের যদি মনে হয় যে এই মুমেন্টটা আমার আসলে ডিরেক্ট কমিট করা প্রয়োজন যে কোনো রিজনে, তখন আমরা কী করতে পারি? আমরা যেটা করবো সেটা হচ্ছে গিট কমিট হট ফিক্স চেঞ্জ। এটা এমন একটা চেঞ্জ যেটা আমার ডিরেক্টলি কমিট করতে হবে। সো আমাকে গিট কমিট বলার পরে আমাকে এখানে ও বলতে হবে। ও যদিও যখন তাকে দেয়া হয়, ও তখন বোঝে যে ফাইন, আমাকে ড্যাশ ও দিচ্ছে, এর মানে হচ্ছে আমাকে কোনো ধরনের স্টেজিং এরিয়াতে রাখা ছাড়া ডিরেক্টলি লোকাল থেকে স্টেজিং এরিয়া ক্রস করে সরাসরি আমাকে লোকাল রিপোজিটরিতে সেভ করতে হবে। ফাইন, ও এরপরে আমি যে মেসেজ দিচ্ছি, মেসেজটা দেওয়ার জন্য আমাকে তো এম দিতে হবে। আমাকে ও বলার পরে আমাকে বলতে হবে যে আমি আসলে যে ফাইলটাকে হচ্ছে ডিরেক্টলি নিতে চাই সেই ফাইলের নামটা আসলে কি, বা সেই মাল্টিপল ফাইলের আমাকে নামটা বলতে হবে, quest2.txt। সো তাহলে question2.txt এটাকে আমি সরাসরি লোকাল চেঞ্জ থেকে
ডিরেক্টলি আমি পুশ করছি, লেটস সি, ডান। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেই, আমরা দেখতে পাবো যে আমাকে বলছে ভাই তোমার লোকাল ডিরেক্টরি ওয়ার্কিং ট্রি ক্লিন, কমিট দেওয়ার মতো কিচ্ছু নাই, তোমার স্টেজিং এরিয়াতেও কিছু নেই, সব কিছু কমিট হয়ে গেছে। সো আজকে তাহলে আমরা আসলে দেখলাম যে আমরা কিভাবে গিটে অ্যাড করতে পারি কোনো কিছু বা স্টেজিং এরিয়াতে অ্যাড করতে পারি এবং কিভাবে সেটাকে লোকাল রিপোজিটরিতে সেভ করতে পারি থ্রু কমিট। এখন আমার কাছে মনে হলো যে আমি এতগুলো কমিট দিলাম, আমি কি কি কমিট দিচ্ছি, কমিটগুলো আমি আসলে একটু দেখতে চাই। তাহলে কিভাবে করব? ফাইন, আগে আমরা একটা ক্লিয়ার করি নাও। ওকে, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গিটের লগ দেখতে হবে। সো আমরা বলবো সিম্পলি গিট লগ। খেয়াল করুন, ও আমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে যে ভাই দেখো এই যে হটফিক্স নামে একটা লাস্ট গেছে, তার আগে কোয়েশ্চেন মডিফাইড এটা গেছে, তার আগে ক্রিয়েট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এই তিনটা তুমি কমিট এখন পর্যন্ত করেছো। সো এত ডিটেলসে যদি আমরা দেখতে না চাই, আমরা যেটা করতে পারি গিট লগ ওয়ান লাইন বলতে পারি, তাহলে যেটা হবে প্রত্যেকটার জন্য একটা লাইন করে আসবে। দ্যাটস অল। খেয়াল করুন এই যে তিনটা কমিট সে আমাকে দেখাচ্ছে যে হটফিক্স, মডিফাইড এইটা, এবং এটাতে সরাসরি হেড টু মাস্টার কেন দেখাচ্ছে? কারণ এখানে কোনো স্টেজিং এরিয়া থেকে ডেটা আসেনি, হেড থেকে ডিরেক্টলি পুশ করা হয়েছে, এটা সে ইন্ডিকেট আমাকে করে দিচ্ছে। সো এইভাবে আমরা চাইলে আমি কোনো একটা গিটের কোনো একটা স্পেসিফিক ব্রাঞ্চে কী কী কমিট করেছি সেই জিনিসগুলো দেখতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে আমরা গিটের আরও ইউজফুল টপিকগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।